বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে বাগানের সমস্ত গাছের জন্য প্রিয় একটি এমন জৈব তরল সার। সেই সারটি যদি আপনারা গাছের মধ্যে দিয়ে দেন, এরকম একটি ডালে কিন্তু হাজার হাজার ব্রাঞ্চেস বেরিয়ে কিন্তু প্রত্যেকটি ডালে ডালে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। তো এপ্রিল মাসের মধ্যে কিন্তু এই সমস্ত কাজ খুবই গুরুত্বপূর্ণ করে নিতে হবে, না হলে কিন্তু গাছের মধ্যে ফুল এবং আসবেই না। দেখতেই পাচ্ছেন এখানে গোলাপ গাছের মধ্যে নতুন নতুন গ্রোথ হয়ে গেছে। অ্যালামেন্ডা গাছের মধ্যে প্রত্যেকটি ডালে কিন্তু কুড়িয়ে একদম বুস্ট করে ফেলেছে। আমি এই সারটি প্রায় আজ থেকে 15 দিন আগে ব্যবহার করেছি। তো 15 দিন পর আমি আবার এই সারটি ব্যবহার করব, তার জন্য ভাবছি যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি খুব সুন্দর একটি রেজাল্ট পেয়েছি। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো ভিডিওখানে কিন্তু একদমই স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে এবার ভিডিওখানে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো এপ্রিল মাসের তাও সমস্ত গাছের বাগানের একটি এমন জৈব তরল সার শেয়ার করব, যেটি দেওয়ার পর আপনারা প্রায় 4 দিন পরেই কিন্তু গাছের পরিবর্তন দেখা শুরু করে দেবেন এবং বিশ্বাসই করতে পারবেন না, এত একটা মারাত্মক আপনাদেরকে রেজাল্ট দেবে, আপনারাও থতকম্প হয়ে থাকবেন। এখানে দেখতেই পাচ্ছেন তুলসী গাছের মধ্যে নতুন নতুন পাতা আসা শুরু হয়ে গেছে। এটি কালো তুলসী, খুব সুন্দর, কিন্তু গাছটি তো প্রায় মারাই গিয়েছিল। তো এই সার কিন্তু আমার প্রত্যেকটি গাছগুলোকে বাঁচিয়ে ফেলেছে। আর এই যে দেখেন এখানে গাঁদা ফুল গাছ, এখন তো গাঁদা ফুল গাছ প্রায় শুকিয়ে যাচ্ছে, বাট এই সার দেওয়ার পর কিন্তু আমি অতিমাত্রায় ফুল পাচ্ছি। শুধু ফুল নয়, এখানে টমেটো গাছও দেখেন ভরে ভরে কিন্তু টমেটো পাচ্ছি। অ্যালোভেরা গাছ থেকে ধরে যে কোনো সবজি গাছ হোক, ফুল গাছ হোক, ফল গাছ হোক, আপনারা সমস্ত গাছের মধ্যে এই তরল সারটি ব্যবহার করতে পারবেন। আর এই যে দেখেন অপরাজিতা গাছের মধ্যে কিন্তু ফুলে উকি দিচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নতুন নতুন পাতা বেরিয়ে গেছে, নতুন নতুন ডাল কিন্তু চারদিক থেকে বের হওয়া শুরু করে দিয়েছে। তো আজকে এই জিনিসটি আপনারা কোথাও যেতে হবে না, খুব সহজে কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন। অনেকে বলে যে এমন একটা সার ব্যবহার শেয়ার করতে, যেটি আমরা সমস্ত গাছের মধ্যে যেন প্রয়োগ করতে পারি, একদম 100% যেন কাজ করবেই করবে। তো বন্ধুরা, আজকে এখানে দেখেন বগেনভিলিয়া গাছের মধ্যে, যদি আপনাদের গাছের মধ্যে এখনো ফুল আসেনি, যদি গাছের মধ্যে নতুন পাতা বের হয়নি, আর চিন্তা করবেন না, এই একটি তরল সার পাতা তো বের করবেই করবে, সঙ্গে নতুন নতুন কিন্তু ডাল শাখা প্রশাও বের করবে। একটি কথাই আছে, যত ডাল বেরোবে ততই কিন্তু ফুলের মাত্রা গাছের মধ্যে বাড়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু পাতাগুলো সুস্থ আছে। তো পাতা সুস্থ রাখার জন্য অবশ্যই একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যদি আপনার কাছে কোনো ফাঙ্গিসাইড নেই, আপনার কিন্তু নিম পাতা সিদ্ধ করা জল, 2 থেকে 3টে রসুনের কোয়া পেস্ট করে কিন্তু অবশ্যই নিম পাতা সেই জলটা ডাইলিউট করে কিন্তু গাছের মধ্যে স্প্রে করবেন। শুধু বগেনভিলিয়াতে নয়, জবা গাছের মধ্যে, তুলসী গাছের মধ্যে, গাঁদা ফুল গাছের মধ্যে, যে কোনো গাছের মধ্যে আপনি স্প্রে করতেই পারবেন। এই যে দেখেন এখানে আমার বাগানে এখনো খুব সুন্দরভাবে কিন্তু গাঁদা ফুল হচ্ছে এবং দিচ্ছে। একটা গাছও কিন্তু এখনো অবধি মারা যায়নি, উল্টো আরো ভরে ভরে কিন্তু ফুল ফুটছে। দেখতেই পাচ্ছেন একদম অপূর্ব লাগছে। তো বন্ধুরা, আজকে মাইক্রো নিউট্রিশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা যদি মাইক্রো নিউট্রিশন বাজার থেকে কিনতে চান, তো কম করে 900 টাকার নিচে পাবেন না একটি এমন নিউট্রিশন। তো সেই 900 টাকার আমি আপনাদের সঙ্গে আজকে ফ্রি অফ কস্ট বাড়িতে তৈরি করে দেখাবো এবং A to Z ইনফরমেশন শেয়ার করবো, যে সমস্ত বেনিফিট রয়ে থাকবে সেই মাইক্রো নিউট্রিশনের মধ্যে, এই সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখেন একটা কথা আমি আপনাদের সঙ্গে বলেছি, গাছ কিন্তু রোদের প্রয়োজন। যত সমস্ত আউটডোর গাছ থাকে, সমস্ত আউটডোর গাছের কিন্তু রোদের অতিমাত্রায় প্রয়োজন থাকে। অনেকে বলে যে ওদের ফুল গাছের মধ্যে ফুল হচ্ছে না, তো এই ফুল হবে না যত সময় অবধি কিন্তু রোদ পড়বে না। অবশ্যই যদি কোনো সেমিশেড এরিয়াতে থাকে, অবশ্যই টাবটিকে কিন্তু পটিং করে কিন্তু রোদের মধ্যে রেখে দেবেন। আর এখানে দেখেন জুঁই ফুল গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে, চারোদিক থেকে দেখতেই পাচ্ছেন এখানে ডাল শাখা পোশা বের হয়ে একদম ঝুঁকে গেছে গাছ। তো এখানে কিন্তু কাটিং শাটিংও কিন্তু খুব
গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাস কিন্তু একটা এমন মাস ছিল, সেই মাসের মধ্যে অবশ্যই কাটিং করতে হয়। যদি কাটিং না করে থাকেন তাহলে কিন্তু এই সময়ে পিঞ্চিং অবশ্যই করবেন। যদি পিঞ্চিংও না করেন তাহলে কিন্তু গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস বের হবে না, সঙ্গে নতুন নতুন কিন্তু ফুলও ফুটবে না। আর এই যে দেখেন এখানে চন্দ্রমল্লিকা গাছের মধ্যেও দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফুল হয়ে একদম উকি মারছে। তো আমি কিন্তু সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু 12 মাস এবার সেভ করে রাখবো। তো 12 মাস সেভ করে রাখা কিন্তু ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, এটা আপনারা দেখতে পারবেন। আর এই যে দেখেন এখানে সাদা জবাটি খুব সুন্দর, এটা দেশি ভ্যারাইটি জবা। তাও দেখেন এখানে চারোদিকে কিন্তু ডালপালা বের হয়ে কিন্তু প্রত্যেকটি ডালে কিন্তু কুড়ি আসা শুরু করে দিয়েছে। আর এই যে দেখেন এখানে একজোড়া গাছ খুব সুন্দর, এটা কিন্তু সাদা রঙের থোকায় থোকায় ফুটে। এখানেও দেখতে পাচ্ছেন চারোদিক থেকে কিন্তু নতুন নতুন গ্রোথ হচ্ছে। আর যত ডাল বেরোচ্ছে তত ডালের মধ্যেই কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে। আর এই যে দেখেন এখানে লেবু গাছের মধ্যে নতুন নতুন কিন্তু ডাল হচ্ছে এবং পাতা বের হচ্ছে। লেবু গাছের মধ্যে কিন্তু নিয়মিত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ফুল হয়ে পড়ে যায়, অনেকে সেটা বলে। এবং ফাঙ্গিসাইড যদি সঠিক সময়ে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ফুল ঝরে পড়বে না, উল্টো কিন্তু ভরে ভরে কিন্তু ফুল ফুটবে আর খুব সুন্দর কিন্তু লেবু হবে। আর এই যে দেখেন এখানে মধুমালতী গাছ, মধুমালতী গাছ এমন একটি গাছ, অনেকে বলে যে ফুলেই আসে না। ফুল আসবে না যত সময় অবধি গাছটি রোদের মধ্যে থাকবে না এবং সঠিক পরিচর্যা যদি না করেন, সঠিকভাবে যদি খাওয়ার প্রদান না করেন তাহলে কিন্তু অবশ্যই গাছের মধ্যে ফুল আসবে না। আর এই যে দেখেন এখানে পাতাবাহারা গাছ, এই যে এখান থেকে কিন্তু বীজ তৈরি হয় আই থিঙ্ক। তো বীজ থেকেও কিন্তু খুব সুন্দর কিন্তু গাছগুলি লাগানো যায়। এবং যত সমস্ত গাছ দেখিয়েছি সমস্ত কাটিং থেকে খুব সুন্দর কিন্তু চারা তৈরি করা যায়। আর এই যে দেখেন এখানে আরেকটি গাছ অপূর্ব লাগে। এই গাছটি যখন বড় হয়ে থোকায় থোকায় ফুল ফুটে একদম গাছ ভরে থাকে ফুলের মধ্যে। তো কুন্দ নামের জানা হয় গাছটি, আমার সঠিক নাম জানা নেই। আর এই যে দেখেন এখানে জবা গাছ, প্রত্যেকটি ডালে ডালে কিন্তু কম করেও 5-6খানা কিন্তু কুড়ি, দেখতেই পাচ্ছেন লাইফ প্রুফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখেন পিটুনিয়া গাছ, যত সমস্ত শীতের গাছ হোক না কেন আপনারা শীতের গাছগুলোকে কিন্তু 12 মাস সংগ্রহ করে রাখতে পারবেন। A to Z ইনফরমেশন শেয়ার করেছি। পিটুনিয়ার ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, সেটা গিয়ে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন এখানে মটরশুঁটি গাছ খুব সুন্দর কিন্তু মটর অলরেডি হারভেস্ট করে নিচ্ছি, এখন আরও ছোট ছোট হচ্ছে, এগুলোকেও হারভেস্ট করে নেব। তো বন্ধুরা, এমন একটা জিনিস যেটা গাছের মধ্যে ব্যবহার করার পর এত সুন্দর আমি রেজাল্ট পেয়েছি, অনেকে হয়তো বিশ্বাস করবেন না। আপনারা কম করেও একদিন জাস্ট ব্যবহার করে দেখবেন এই জিনিসটি। এটি ব্যবহার করার পর কিন্তু অপূর্ব অসাধারণ, যে সমস্ত শুকিয়ে যাওয়া গাছও কিন্তু জ্যান্ত হয়ে উঠবে, গ্যারান্টি দিয়ে বলছি। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গ্রোথ হওয়া শুরু হয়ে গেছে। এবার চলুন, এই যে এটি হলো সেই জিনিসটি, এমন একটা শক্তিশালী জিনিস, রামবাণের মতন কাজ করবে। এটাকে আমি কিন্তু কম করেও কিন্তু 1 সপ্তাহের মতন জলের মধ্যে ভিজে রেখেছি। কারণ এইটাকে আমি কিন্তু 3 গুণা এই বালতির মধ্যে জল নিয়ে ডাইলিউট করে কিন্তু প্রত্যেক গাছের শেকড়ে শেকড়ে কিন্তু এইটি দিয়ে দেবো। একটি মাইক্রো নিউট্রিশন, দেখতেই পাচ্ছেন ঝাঁজ তৈরি হয়ে গেছে, মানে সার একদম রেডি হয়ে গেছে। তো অ্যালোভেরা গাছ থেকে ধরে যে কোনো গাছের মধ্যে আপনারা এটা দিতে পারেন। এটি হলো সমস্ত সবজির খোসা, আমাদের বাগানে মানে সবজি যে সমস্ত ওয়েস্ট হয়ে যায় এই সমস্ত আপনারা জলের মধ্যে ডাইলিউট করে রাখবেন, সঙ্গে কিন্তু গুড় মিশিয়ে রাখবেন। অল্প করেও 100 ml গুড় ভালো করে জলের মধ্যে মিশিয়ে রেখে দেবেন। 1 সপ্তাহ পর ব্যবহার করে দেখবেন আপনারা নিজেও থতকম্প খেয়ে যাবেন এত সুন্দর রেজাল্ট দেখে। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো বন্ধুরা। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শীঘ্রই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।